জাকিরের স্ত্রী ছোট্ট রামিসাকে সিঁড়ি থেকে টেনে হিঁচড়ে রুমে আনে। তারপর জাকির ধর্ষণ করার জন্য রামিসার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রামিসা ছোট হওয়ায় তার অঙ্গ ফেটে রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ টের পেয়ে জাকির দ্রুত রামিসাকে গলা কেটে হত্যা করে। জাকিরের বউ তখন পর্যন্ত দরজা আটকে বসেছিল, যাতে তার প্রাণের স্বামী ঠিকমতো বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করার পর করে পালাতে পারে। একটা মেয়ে কতটা অশিক্ষিত, মূর্খ আর মেন্টালি সিক থাকলে স্বামীর এমন জঘন্য কাজে সহযোগিতা করতে পারে? ছেলেরা কেন শিক্ষিত ও পার্সোনালিটিওয়ালা মেয়েদেরকে ভয় পায় জানেন? একজন শিক্ষিত, জ্ঞানী ও পার্সোনালিটিওয়ালা মেয়ের সামনে কখনোই এমন জঘন্য কাজ কোনো পুরুষ করার সাহস পাবে না। একজন মেয়ে পার্সোনালিটি সম্পূর্ণ হইলে স্বামী আর হেল্প না করে স্বামীকে পুলিশের হাতে তুলে দিত। কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করা বহু মেয়েও এমন কাজ করতে পারে, কারণ আমাদের অশিক্ষা, আমাদের গোঁড়ামি, আমাদের চেতনা ব্যবসা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এইখানে স্বামী যা করতে পারে স্ত্রী সেই ব্যবস্থা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলো কোনো সুস্থ জাতির পক্ষে কখনো করা সম্ভব না। আমরা এক অসুস্থ জাতিতে পরিণত হয়েছি। বিশ্বাস করেন, পাশের ফ্ল্যাটের বাসিন্দা যখন 8 বছরের একটা বাচ্চা মেয়ে করে তার মাথাকে আলাদা করে রাখে ও স্বামীকে পালানোর ব্যবস্থা করে দেয়, সমস্যা আইন শৃঙ্খলার না, সমস্যা সাইকোলজির। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে আমি তোমায় বড় বলে জানি। এই টাইপের কালচার আর হুজুররা স্বামীর পায়ের নিচে স্ত্রীদের বেহেস্ত, এই টাইপের ফতোয়া দিয়ে 1000 বছর ধরে এই সাইকোলজি গ্রো করা হয়েছে। দেশকে এই অসুস্থতা থেকে মুক্তি দিতে সারা দেশের অন্তত শিক্ষিত ছেলে মেয়েদের কাউন্সিলিং করা দরকার। একটা দেশে সব পুরুষ খারাপ হইলেও মেয়েরা ভালো থাকে, কিন্তু আমাদের দেশে তো নারী পুরুষ সবাই পচে গেছে। এই ক্যান্সার নিয়ে চলতে থাকলে একদিন আমরাও আক্রান্ত হব। যে ক্যান্সার থেকে 8 বছরের একটা ছোট্ট শিশু বাঁচতে পারে না, সেই ক্যান্সার থেকে আমরাও বাঁচতে পারবো না।